দেখো 24টি লজেন্স শব্দরা 24টি লজেন্স যদি দেখো এখন উঠাবো। হ্যাঁ অঙ্ক উঠাই দিতে হবে তো, অঙ্ক অবশ্যই উঠাইতে হবে। চব্বিশটি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? 24টি লজেন্স 4 জনকে সমান ভাবে ভাগ করে দেওয়া হলো। আমরা 72 পৃষ্ঠা যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল সেগুলো আগে করেছি, তারপর 94 পৃষ্ঠার অঙ্কগুলো করেছি, তারপরে এখন যেগুলো বাকি ছিল 94 পৃষ্ঠাগুলো করে দিয়েছি, এখন 72 পৃষ্ঠাগুলো করে দিচ্ছি। এরপরে তোমাদের যেহেতু যে কয়টা করিয়েছি এরপর বাকি যেগুলো থাকবে সেগুলো আবার করিয়ে দেবে। আরেকটা জিনিস বুঝে নাও, এখানে আমি একটা জিনিস শুধু তোমাদেরকে দেখানোর জন্য এটা করেছি, এটা কিন্তু তোমরা আমার কথা শোনো, শুনতে হবে, খালি তো লেখে উঠায় ফেললেই হবে না। অঙ্কটা এখানে কেন ম্যাডাম করেছে এই ভাগের এই গুণের যে অংশটা, সেটার জন্য সেটাও বুঝে নিতে হবে। এই যে পাশে যে দেখতেছো আমি একটা 72 পৃষ্ঠায় দেখো আছে 4 নম্বর অঙ্কটা, তোমরা দেখো যে 4 6 24, ঠিক আছে? এখানে একটা জিনিস শোনো, প্রত্যেকে আমার কথাটা শোনো, এখানে যে আমি পাশে গুণ করেছি যে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এই অংশটা শুধু আমি তোমাদেরকে আজকে দেখানোর জন্য করেছি। বাট এটা কিন্তু তুমি পরীক্ষার খাতায় এই অংশটুকু উঠাবে না। এই যে এখানে এই অংশটুকু দিয়েছি না, এই যে 4 6 24 পর্যন্ত করেছি, এটা আমি আজকে শুধু তোমাদেরকে মানে কিভাবে 24 হলো সে 4-এর নামটা পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম। এটা শুধু তোমাদের দেখানোর জন্য করেছি, এটা কিন্তু তোমার পরীক্ষার খাতায় লিখবা না, তোমরা শুধু ভাগটা যা আছে সেই ভাগটাই শুধু লিখবা, ঠিক আছে? ভাগটা করবা আর উত্তরটা লিখবা, তোমাদের আর কিছু করতে হবে না। কিন্তু বোঝার জন্য আজকে শুধু আমি এটা দিয়েছি তোমাদেরকে। আর আমি কাইন্ডলি গার্জিয়ানদেরকে বলবো যে আপনারা ওদেরকে লিখতে দিবেন, ওদেরকে লিখতে দিবেন, ওরা নিজেরা লিখবে, আপনারা কেউ লিখে দিবেন না ওদেরকে, ঠিক আছে? আপনারা কেউ নিজে লিখবেন না, ওদেরকে লিখে দেন, লিখে দিবেন না, ওরা যেন নিজে নিজে লিখতে পারে সেটার জন্য সাহায্য করেন। কথা বলবো না তোমরা, কথা বলবো না। ডাক দিচ্ছে। ডাক দিবে না কেউ, ডাক দিবে না, অঙ্কটা বোঝার চেষ্টা করো। আমরা আমরা যদি নামটা ভালো না জানি আমরা ভাগও করতে পারবো না, গুণও করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের অঙ্ক ভালো করে শেখা হবে না। এই জন্য বরাবর নামটা ভালো জানতে হবে। সবাইকে বলবো যে নামটা ভালো করে শিখতে হবে, তোমাদের 20 পর্যন্ত যে নাম আছে সেগুলো শিখবে। পাবে করছে
আবু সুফিয়ান, আবু সুফিয়ানের রোল কত? লেখো এদিকে তো এরকম এরকম লেখো বেটা নিব কথা বলো না তোমরা। দেখো কিরকম লাগবো কি লাগবো এটা বুঝি যা লাগছে এটা ভালো আমি যেভাবে লিখছি তোমরা শুধু বোঝার জন্য এই পাশে এগুলো লিখবা, এগুলো কিন্তু আর পরীক্ষার খাতায় লেখা যাবে না। হোসেন জারি শুধু সমাধানটা হাবিবুর রহমান, হাবিবুর রহমান তোমার রোল কত? অঙ্ক খাতা তো নিচে যাব না নিচে তোমার বলতে নেবেন তোমার কত মেয়েদের মধ্যে বাসা আছে আমার কাছে দিবা বলো। আপু আজকে চালু করে দিচ্ছে আচ্ছা এখানে রোল 2 তোমার নামটা বলো তো। রোল 2 নাম বলো, তোমার নামটা কি বলো? তাহসান হাবিব হাসান হাবিব। এটা কি ভাই নিচে তো এটা ভাগ, এটা ভাগের অঙ্ক। জারিফ কথা বলছো কেন? নিচেরটা দেখতে পাচ্ছি না ম্যাডাম ম্যাডাম মিস নিচেরটা দেখান দেখতে পাচ্ছি না দেখতে পাবে। ম্যাডাম মিস কি ক্লাস করে কোন মিস ক্লাস ম্যাডাম করে? সাইকোলজি কি ক্লাস করে কাকে বলছো তুমি? এই বাচ্চা বাদ দিয়ে দাও বলছো 626 এগুলা কিন্তু ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাসের কোনো উল্টাপাল্টা কথা বলবো না, ঠিক আছে? একজন লোক 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলেন। যদি একটি ডিমের দাম যদি একটি ডিমের দাম 4 টাকা হয়, তবে এই লোক কয়টি ডিম কিনেছেন? একজন লোক 32টি ডিম কিনে এটা প্রশ্ন, এটাকে সমাধান করো। শুধু তুই এই অঙ্কটা তুমি পারি এই যে পারলেও ছোট করতে হবে। অঙ্ক এই যে ভাগ করতে হবে কথা বল পারলেও অঙ্কগুলো পারলেও করতে হবে। তুমি দুষ্টামি করছো কেন? সরি মিস ক্লাসে কোনো দুষ্টামি করে, এগুলো রেকর্ড হচ্ছে, এগুলো কিন্তু প্রিন্সিপাল স্যার দেখবে যে তোমরা এগুলো ক্লাসে ডিস্টার্ব করতে, যে জারি লিখতেছে না, এগুলো কিন্তু সব দেখা যাবে। এই জন্য তোমাদের ক্লাসে অবশ্যই ডিসিপ্লিন মতো থাকতে হবে। যদি অঙ্কটা বলছি, একজন লোক 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলেন। যদি একটি ডিমের দাম 4 টাকা, তুমি বসো, তাহসিন হাবিব বসো, রোল 2 তুমি বসে লেখো। তবে এই লোকটা কয়টি ডিম কিনেছেন? এই লোকটা, আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি, এই অঙ্কটা করবে এইখানে আমি প্রত্যেকটা অঙ্কের পাশে এভাবে গুণ করে দেখিয়েছি, মানে কিভাবে 32 আসলো সেটা আমি দেখিয়েছি। ঠিক আছে, দেখাবো, অবশ্যই দেখাবো।
নূর মোহাম্মদ আজকে আসে নাই? নূর মোহাম্মদ আজকে এসেছে? 4-8-32 কিভাবে হলো? এই জন্য আমি নামটাটা পাশে লিখেছি তোমাদের বোঝার জন্য শুধুমাত্র। এই কথাটা আমি বারবার বলছি, প্লিজ গার্জিয়ানদের বলছি আপনারা বাচ্চাদের জিনিসটা বুঝিয়ে দিবেন যে ম্যাডাম তোমাদের শেখানোর জন্য এই অংশটা লিখেছি, তোমরা পরীক্ষার খাতায় এই অংশটা লিখবে না। এটা আপনারা একটু কাইন্ডলি বলে দিবেন। আমি তো বলছি, এখন ওরা ছোট মানুষ, হয়তো ভুল করে ফেলতে পারে, এই জন্য আপনাদেরকে বলছি আমি শেখানোর জন্য এটা লিখেছি। কিন্তু আপনারা এটা ওদেরকে বলবেন এটা তোমরা লিখবা না, তোমরা এখন শুধু ম্যাডাম অঙ্ক করেছে এই জন্য লিখবা, ঠিক আছে? তার মানে কি 4-4? আচ্ছা, কে আঁকাকি করতেছে? কেন আঁকাকি করতেছে ক্লাসের মধ্যে? 4-4, 4 দুগুণে 8, 4-4, 4 দুগুণে 8, 4-4, 4 দুগুণে 8। দেখতে পাচ্ছি না বুঝি না আমি আঁকাকি করছো না, এই জন্য তো দেখতে পাচ্ছ না। এগুলো দিয়েছে কি দেখো, 4 একটু উপরে উঠান ওই এই পর্যন্ত যখন থেকে অনেকে তো এখন আসছে, আমি যদি উপর ভাই দেই তাহলে তো ওরা লিখতে হবে না, সবাইকে তো লিখতে হবে। আমার লেখাটা শেষ। ঠিক আছে, ভালো, শেষ। তুমি বুঝেছো অঙ্কটা? অঙ্কটা বুঝতে পেরেছো? ম্যাডাম বুঝতে পারছি। নিচে করাবেন এই সবগুলো অঙ্কই করে দিবো আজকে, যে কটা পারি আজকে আমি করে দিব, কিন্তু কথা বললে হবে না। আচ্ছা, আরেকটা জিনিস, রণবীর দাস, তুমি কোন শাখার ছাত্র? রণবীর দাস কে? আচ্ছা, তোমার রোল 11। এখানে আবার আছে হাবিবুর সেকশন বাবুই রোল 11। হাবিবুর কে? হাবিবুর কে? ম্যাডাম আমি। তোমার রোল কত? হাবিবুর, তোমার রোল কত? তোমার রোল কত? তুমি কিন্তু হাবিবুর, তোমার রোলটা কত? একটু কাইন্ডলি বলো। আমি কথা শুনতে পাই না। তোমার রোলটা কত? হাবিবুর লেখা এখানে, ঠিক আছে, শুধু হাবিবুর লেখা, রোল 11 লেখা আছে। তোমার রোল আসলে কত? দেখতে পাই কিন্তু আমি রোল হাবিবুরকে বলছি তোমার রোলটা কত? সেকশন, তুমি তো সেকশন বি, তাহলে এখানে আসছো কেন হাবিবুর? তোমার বি শাখার ক্লাস হবে। রণবীর দাস ও এই শাখার, কিন্তু শুধু হাবিবুর যে ওর রোল এখানে 11 লেখা আছে, শাখা বি। তুমি তো আমার সাথে ক্লাস না। দেখো, 4-8 হাবিবুর, তুমি বি শাখায় ক্লাস করবা, ঠিক আছে? 4-8-32 লোকটি 8টি ডিম কিনেছেন। কিভাবে আসছে? 4-4, 4 দুগুণে। আচ্ছা, একটা মনে হয় কেউ আঁকাকি করছে, এটা তো ঠিক না, তোমাদের ক্লাসে আঁকাকি করা। 4-4, 4 দুগুণে 8, 3-4-12, 4-4 16, 4-5 20, 4-6 24, 4-7 28, 4-8 32। আমরা গুণ করে ভাগটা বের করে ফেলবো, তাহলে আমাদের কি খুব সহজেই যে লোকটি কয়টা ডিম কিনেছে এটা বের হয়ে যাবে। লোকটি লেখা শেষ, ঠিক আছে? শোনো, কথা বলো না। ম্যাম আমার লেখা শেষ। এটা বলার দরকার নাই, লেখা শেষ, আমি শুনছি। লোকটি কয়টি ডিম কিনেছে? লোকটি 8টি ডিম কিনেছে।
কথা শুনতে হয় আগে। Yes, ক্লাসে ma'am. ম্যাডাম কি বলে সেটা শুনতে হয় আগে। লক্ষ্মী কয়টি ডিম কিনেছে? 32 টাকা দিয়ে 8টি ডিম কিনেছে। 8টি। তাহলে একটা ডিমের দাম কত বলো? 7 টাকা। একটা ডিমের দাম 4 টাকা। একটি ডিমের দাম 32 টাকা দিয়ে বলছে ডিম কিনছেন একজন লোক। যদি ডিমের দাম 4 টাকা হয় আটটা ডিমের দাম হচ্ছে 4 4 16, 4টা ডিমের দাম যদি 16 টাকা হয় তাহলে 8টা ডিমের দাম কত? 32 টাকা। আচ্ছা, কে ক্লাসে আঁকা কি করছে? কে এম আহনাফ আজমাই, আমি কিন্তু অ্যাবসেন্ট দিয়ে রাখবো, বুঝতে পারছো? আমি অ্যাবসেন্ট দিয়ে রাখবো তোমরা ডিস্টার্ব করলে ক্লাসে। চারটা ডিমের দাম যদি 16 টাকা হয় তাহলে 8টা ডিমের দাম হবে 32 টাকা। একদম সোজা হিসাব। আমরা বুঝি যে 4টা 1 হালি, তাহলে 2 হালিতে 8টা, তাহলে একটা ডিমের দাম যদি 4 টাকা করে হয় তাহলে 8টা ডিম কিনেছে 32 টাকা দিয়ে। এটা এই পাশের অংশটুকু পরীক্ষার খাতায় লিখবে না, আমি বারবার ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। এইটুকু পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, শুধু এই অঙ্কটা করবে আর উত্তরটা লিখবে। সবার শেষ হয়েছে? সবার হয়েছে? আমি সবাইকে বলছি, সবার হয়েছে? আমি কিছু অন্য পৃষ্ঠা চলে যাব, আরো অঙ্ক আছে কিন্তু। আমি কি অন্য পৃষ্ঠা যেতে পারি? সবাইকে বলছি। কিনেছে, এই লোকটি 8টি ডিম কিনেছে। তোমাকে ক্লাস করে না, ক্লাস করে না। অনলাইনে ক্লাসে ভর্তি হয় না। ম্যাম লেখা শেষ। হ্যাঁ দিচ্ছি, কথা বলে না। ক্লাস ম্যাডাম এক রোল কি ক্লাস করে? রোল এক না, একদিনও দেখলাম না ওকে। এখন ক্লাস করে না। কোথায় সে? একদিনও তার ক্লাস করতে দেখলাম না। শব্দ করবো না। চলে আসছে কেন বারবার? না পাইছি। নিজ অন্য লেখায় চলে যান। বুঝছি, অস্থির না। নেটের প্রবলেম। এই বিধি কতদিন ক্লাস করে জানো তুমি? দেখে সকালে কেন?
দেখো কথা বলো না, এখন দেখো একজন শিক্ষার্থী 45 টাকার একটি বই পড়ছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে তবে এই বই পড়ে শেষ করতে তার কতদিন লাগবে? এটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা, 73 পৃষ্ঠা 9 নম্বর অঙ্কটা। একজন শিক্ষার্থী 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। একজন শিক্ষার্থী 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। একজন শিক্ষার্থী 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। প্রশ্নটা লেখো না তাড়াতাড়ি, ম্যাম বলতেছে তো কাটা ক্রস দিছি ম্যাম, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই যে একজন শিক্ষার্থী 54 পৃষ্ঠার বই পড়ছে। কেন সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে তবে এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে? তার মানে 54 পৃষ্ঠার বইটার মধ্যে কোন শিক্ষার্থী যদি 6 পৃষ্ঠা একদিনে 6 পৃষ্ঠা করে পড়ে, তাহলে আমি 6 পৃষ্ঠাকে 54কে আমি কয়দিনে আমরা এই বই পড়াটা শেষ করতে হবে? এটা আমরা কি করবো? প্রথমেই মনে মনে চিন্তা করবো কয়দিনে পড়তে হবে, তার মানে আমাকে নামটা পড়তে হবে। তাহলে নামটা পড়লে আমার বের হয়ে যাবে যে আমি কয়দিনে শেষ করতে পারবো। কথা শুনতে হবে, অঙ্কটা উঠায় নিলাম, এটা হইলেই হবে না। অঙ্কটা কিভাবে করেছি সেটা শুনতে হবে। যখনই বলছে 54 পৃষ্ঠার বই পড়েছে আর পড়েছে 6 দিনে, 6 পৃষ্ঠা পড়েছে একদিনে, তাহলে আমাকে বুঝতে হবে যে 6 পৃষ্ঠা যদি একদিনে পড়ে তাহলে বাকি পৃষ্ঠাগুলো কয় দিনে পড়েছে। তখনই আমাকে চট করে মাথার মধ্যে নিতে হবে যে অঙ্কটা করতে গেলে আমাকে এটা ভাগ করতে হবে এবং ভাগ করতে হবে। এবং এই ভাগটা আমি শুধু তোমাদের শিখার জন্য, বোঝার জন্য আমি এই জায়গাটা এটা করে দিয়েছি। বইটি শেষ করতে তার 54 দিন। 9 দিন, এই যে 9 মাস আমি এমনি বলছি যে বইটি রোল 2 তুমি অনেক কথা বলছো, চুপ করে শোনো। এটা আমি ডাইরেক্ট লিখে দিতে পারতাম, অনেকে কিন্তু বুঝতে পারতো না যে 54 দিনকে 9 দিনকে আমি কিভাবে হলো। এই জন্য নামটা আমি লিখে দিলাম, তোমাদের সুবিধা হলো, তোমাদের শেখা হলো, ক্লিয়ার তোমরা দেখতে পারলা। কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু লিখতে পারবা না, এটা বলে দিচ্ছি বারবার। তাহলে 6 একে 6, 6 দিনে 12, 3 6 18, 4 6 24, 4 দিনও শেষ হচ্ছে না, 5 6 30, 5 দিনও শেষ হচ্ছে না, 6 6 36, 6 দিনও শেষ হচ্ছে না, 6 7 42, তাও শেষ হচ্ছে না। আবার 8 দিন পড়লাম, 6 8 48, তাও হচ্ছে না। 6 নং 54, তার মানে আমি সহজে বুঝে গেলাম। এখানে আমি আবার মার্ক করে দিয়েছি, তার মানে অঙ্কটা শেষ করতে, মানে বইটা পড়া শেষ করতে আমার 9 দিন সময় লেগেছে। প্রত্যেকটা 6টা করে পৃষ্ঠা আমি 9 দিনে সে করে 54 পৃষ্ঠার বইটা আমি, ঠিক আছে, প্রত্যেক দিন 6 পৃষ্ঠা 6 পৃষ্ঠা করে 9 দিনে পড়ে আমি শেষ করতে পেরেছি। আর বলছি ছেলেরা, এই অংশটুকু লিখবা না, শুধু এই অঙ্কটুকু করবা আর উত্তরটা লিখবা। বইটি পড়ে শেষ করতে 9 দিন লাগবে। তোমরা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে? বলেন, উত্তর দেন। বলতে হবে তো, উত্তর দিতে হবে তো, রেসপন্স করতে হবে যে হ্যাঁ ম্যাডাম আমাদের শেষ হয়েছে, আমরা বুঝতে পেরেছি। না বুঝলে, না বললে আমি কি করে বুঝবো? আপনার কথা একটাও হবে না। আপনার কথা একটাও বোঝা ম্যাডামের যায় দিক তাকে ম্যাডাম, আপনার কথা একটাও বোঝা যায় না। কে বলছে বোঝা যায় না? কে? রোল বলো, ম্যাডাম, তোমার রোল বলো। আপনার কথা একটাও বোঝা যায় না। তো দুষ্টামি করতেছে, তুমি কিভাবে শুনবে? আমার অন্য ছেলেরা তো কেউ বলছে না যে বোঝা যাচ্ছে না, সবাই তো বুঝতেছে। ম্যাডাম, আমার রোল 2। তুমি তো মনোযোগ দিচ্ছ না। কই কোনো ছেলে তো বলছে না যে ম্যাডাম আমি বুঝতে পারতেছি না, সবাই তো দেখতেছে। মনোযোগ দিতে হবে, ক্লাসে ডিস্টার্ব করা যাবে না। তার মানে কি, একটা বই পড়তে আমার মোট 9 দিন, 54 পৃষ্ঠার বইটা পড়তে আমার মোট 9 দিন সময়
লেগেছে কয়দিন? 9 দিন সময় লেগেছে। 54 পৃষ্ঠার বইটা পড়তে আমার একদিনে 6 পৃষ্ঠা করে পড়েছে। এভাবে প্রতিদিন 6 পৃষ্ঠা পড়তে পড়তে 9 দিনে গিয়ে আমার এই বই পড়াটা শেষ হয়েছে। তার মানে আমি এটা ভাগ করলেই আমার 54 পৃষ্ঠার বইটা কয়দিনে পড়েছি বের হয়ে যাবে। ঠিক আছে, সবাই উঠিয়েছ? আজমান, জামান আর আহনাফ জামান, তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছ? জারিফ, তুমি কি অঙ্কটা বুঝতে পেরেছ? সাফওয়ান, কয় নাম্বার দেখাবো? সাফওয়ান কি সাফওয়ানের শব্দ নাই কেন? সাফওয়ান বলছো না কেন? সবার 9 নম্বর অঙ্কটা হয়েছে? সবার কি 9 নম্বর অঙ্কটা হয়েছে? ম্যাডাম করতে হবে না। প্রত্যেকটা অঙ্ক আমি এবার সাইডে গুণটা করে দিচ্ছি একমাত্র তোমাদের বোঝার সুবিধাতে, নাহলে এটা কোনো দরকার নাই। কিন্তু তোমরা ছোট মানুষ, এটা পড়াটা শিখতে পারলে তোমাদের ভবিষ্যতে ভালো অঙ্ক করতে পারবে। এটা 10-এর দিন একটি শ্রেণীকক্ষে 24 জন শিক্ষার্থী আছে। যদি একটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসে তবে ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে? আমাদের স্কুলে একটা ক্লাসে আঁকাকি আছে না, ছেলের আঁকাকি করো না, আঁকাকি করো না। আমি তো মাত্র দিলাম অঙ্কটা, মাত্রই তো দিলাম। দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছ না? আমি স্পষ্ট করে দিয়েছি। একটি শোনো, কথা বলো না। ওই শ্রেণীতে তোমাদের লেখা দেখা যাচ্ছে না মানে পরিষ্কার করে দিলাম। একটি শ্রেণীকক্ষে 24 জন শিক্ষার্থী আছে, ঠিক আছে? 6 মিনিট 25 সেকেন্ড আছে, কথা বলো না, তাড়াতাড়ি লেখো। এই 4টা অঙ্ক তোমাদের এক্সাম থাকবে। একটি শ্রেণীতে শ্রেণীকক্ষে 24 জন শিক্ষার্থী আছে। যদি একটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসে তবে মিস 9 নাম্বারটা দেখি। যদি একটি শ্রেণীকক্ষে 24 জন শিক্ষার্থী আছে, একটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসে তবে ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে? তবে ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে? হ্যাঁ বলো। ওই শ্রেণীতে 6টি বেঞ্চ আছে।
ওই শ্রেণীতে 6টি বেঞ্চ আছে। তাহলে লেখো। মিস দাগাদাগি করছে। তাহলে লিখতে হবে। হ্যালো মিস, মিস দাগাদাগি করছে কেউ? মিস দাগাদাগি করছে। মিস দাগাদাগি করছে। দিছি 9 নাম্বারটা। একটি শ্রেণীতে 4জন মিস কথা বলে। সময় বেশি নাই, বোঝা যায় না। তোমাদের সময় আর বেশি নাই, 3-4 মিনিট আছে। 3 মিনিট 27 23 সেকেন্ড আছে। একটি শ্রেণীকক্ষে 24 জন আছে। যদি একটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসে তবে ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে? ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে? ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে? 4, 6, 24। মানে ওই শ্রেণীতে 6টি বেঞ্চ আছে। ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে? ওই শ্রেণীতে 6টি বেঞ্চ আছে। তার মানে দেখেন। 4জন শিক্ষার্থী বসে তবে ওই শ্রেণীতে কয়টি বেঞ্চে 4, 6, 24 জন। 4, 24। আমাদের ক্লাস এখনই শেষ হয়ে যাবে। কি করবো? আমাদের 1 মিনিট সময় আছে মাত্র। এই 4টা অঙ্ক তোমাদের SW থাকবে। এই 4টা অঙ্ক SW থাকবে। সময় দিকে লাভ আছে লেহেন তাদের উপরে তো আপনি পারেননি। দেখো আমি তো শিখি এটা এই 4টি অঙ্ক তোমাদের SW থাকবে। এখনই ক্লাস শেষ হয়ে যাবে। কত দাদা লাইনে সিগন্যাল নম্বর ডক্টর পুরো ভরে ফেলতেছে তাই না ইচ্ছা এটা না রাখতেছি। নিচে আসছে তোমাদের ক্লাসের সময় শেষ। এই 4টা অঙ্ক তোমাদের SW থাকবে। তুমি